একটি পাতা দিনে একবার ফুটিয়ে খেলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, কফ, কাশি, ডায়াবেটিস দূর হবে। রাত কাটবে শান্তির ঘুমে। কি অবাক হচ্ছেন? ভাবছেন একটি পাতা কিভাবে আপনাকে এত রোগ থেকে রক্ষা করবে? ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটি পাতায় এত রোগ থেকে রক্ষা পাবার ঔষধি গুণ রয়েছে। এই পাতায় রয়েছে ভিটামিন, মিনারেল, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। এছাড়া আরও রয়েছে আয়রন, সোডিয়াম, জিঙ্ক, প্রোটিন, কার্বোহাইড্রেট, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও সেলেনিয়াম। এই পাতাটি হলো তেজপাতা। খুবই সাধারণ পাতাটিকে আপনি কেবলমাত্র খাবারের সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিকভাবে ঔষধের মতো সেবন করতে পারলে এই পাতা আপনার সারা শরীরের চুলকানি, অ্যালার্জি, হাঁচি, কাশি, অ্যাজমা বা শ্বাসকষ্ট, বুকে জমা কফ, বাত ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের দুর্বলতা, মাইগ্রেনের ব্যথা, এমনকি পেটের গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়াকে নিমেষেই ভালো করতে পারে। এছাড়াও তেজপাতা কিডনিতে পাথর জমতে দেয় না। তাছাড়া ক্যান্সারের কোষ যেন না বাড়তে পারে সেদিকেও খেয়াল রাখে। তবে একটা কথা বলি, তেজপাতার ঔষধি গুণ জানার পাশাপাশি এটার সঠিক ব্যবহার বিধিও আপনাকে জানতে হবে। প্রথমত, তেজপাতা যে কোনো ব্যথা দূর করতে পারে। তেজপাতা প্রদাহের বিরুদ্ধে অর্থাৎ ব্যথার বিরুদ্ধে খুব ভালো কাজ করে। এটি যে কোনো ধরনের ব্যথা, জয়েন্টের ব্যথা, এমনকি বাতের ব্যথাকে উপশম করে খুব দ্রুত। তেজপাতা পেস্ট করে তা আপনার ব্যথার স্থানে 20 মিনিট লাগিয়ে রাখুন, তাহলেই দেখবেন আপনার ওই স্থানের ব্যথা দূর হয়ে যাবে। এছাড়া তেজপাতার তেল যদি আপনি মাথা ব্যথায় কপালে ম্যাসাজ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা সেরে যাবে। এই একই পদ্ধতিতে আপনি আপনার মাইগ্রেনের ব্যথা দূর করতে পারবেন। একটি গবেষণায় দেখা যায়, দিনে যদি আপনি মাত্র 2 বার তেজপাতা ঔষধ এর মতো গ্রহণ করতে পারেন, তাহলে আপনার শরীরে শর্করার পরিমাণ কমে যাবে। এই শর্করা বা সুগার যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। যারা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্য এই তেজপাতা খুবই উপকারী। এজন্য আপনাকে 2 থেকে 3টি তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে তা 2 গ্লাস পরিমাণ পানিতে ফুটতে দিতে হবে। হালকা তাপে ফুটিয়ে তা 1 গ্লাস পরিমাণে নিয়ে আসুন এবং এই পানি দিনে 2 বার করে সেবন করুন। তবে 1 গ্লাস একেবারেই সেবন করতে হবে, পরবর্তী সেবনের জন্য আবার বানিয়ে নিতে হবে। মনে রাখবেন, এই পদ্ধতিতে সকালবেলা ও রাত্রের বেলায় ঘুমানোর আগে আপনি সেবন করবেন। তবে খালি পেটে সেবন করার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো খাবার খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে সেবন করলেই চলবে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে থাকেন, তাহলে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয়। এছাড়া অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় এবং হজম রস তৈরি করতে এটি খুব ভালো কাজ করে। তেজপাতায় থাকা এনজাইম দ্রুত খাবার ভাঙতে পারে, ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা খুবই উপকারী। তেজপাতা আপনার খাওয়া খাবারকে সঠিকভাবে হজম করায়, ফলে যেমন আপনার কোষ্ঠকাঠিন্য হয় না, তেমনি ডায়রিয়া বা পেটের অন্যান্য রোগও হয় না। এক্ষেত্রে আপনাকে তেজপাতা খুব ভালো করে ধুয়ে তা গুঁড়ো করে নিতে হবে এবং রাতে ঘুমানোর আগে হাফ চা চামচ তেজপাতার গুঁড়ো 1 গ্লাস হালকা গরম পানিতে ভালো করে মিশিয়ে খেয়ে নিতে হবে। তারপর সকালে উঠে দেখবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও আপনি তেজপাতা বেটে তা ক্ষতস্থানে লাগাতে পারেন। এভাবে ক্ষতস্থান সেরে গিয়ে খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। একটি গবেষণা অনুযায়ী তেজপাতা শরীরে ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এটি কিডনির সমস্যা করে এবং কিডনিতে পাথর তৈরি করে। তাই বলা হয়েছে, যদি নিয়মিত তেজপাতা খাওয়া যায় তাহলে তার কিডনিতে কখনো পাথর হবে না। দিন শেষে যদি আপনার মন মেজাজ ভালো না থাকে, তাহলে আপনি কি করবেন? সারাদিন আপনি কাজের পরে মন ভালো করতে 1 কাপ তেজপাতার চাই যথেষ্ট। 3-4টে তেজপাতা টুকরো টুকরো করে ছেড়ে নিয়ে সেই পানিতে একটি টি ব্যাগ অথবা চা পাতা ফেলে চা তৈরি করে খেয়ে নিন। দেখবেন আপনার মন মেজাজ কেমন শান্ত হয়ে গেছে এবং এই শান্ত মেজাজ আপনার স্নায়ুকে এত শান্ত করবে যে আপনার উদ্বিগ্নতা একদম কমে যাবে, যা আপনাকে সারা রাত গভীর ঘুমে সাহায্য করবে। মনে রাখবেন, গর্ভবতী অবস্থায় তেজপাতা গ্রহণ করবেন না। এতে সদ্য মায়ের প্রস্রাবের ইনফেকশন ঘটতে পারে। এছাড়াও সার্জারি রোগীদের 2 সপ্তাহ তেজপাতা খেতে নিষেধ করা হয়, কারণ এটি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। তাই এই সময়টুকু বাদ দিয়ে আপনি তেজপাতা গ্রহণ করতে পারেন, এটার কোনো সাইড এফেক্ট নেই।